কমপ্লেক্স একটা চ্যাপ্টার ইন্টারঅ্যাকশন। আমরা যতটুকু আমি এই সেকশনের ক্লাসের সাথে আপনাদের সাথে ইন্ট্রোডাকশন ছিল, আমরা অ্যাগ্রোফরেস্ট্রি কি এই বিষয়টা বলার সময় আমরা বলছিলাম যে টোটাল অ্যাগ্রোফরেস্ট্রিকে আমরা 4I দ্বারা ডিনোট করতে পারি। 4I মিন্স ইন্টেনশন, ইন্টিগ্রেশন, the intensive and interaction. When multiple plant components are integrated intensively with some intention, there must be a interaction. তো interaction বিষয়টা influence to one component to another. তাহলে একজনের সাথে বা একটা কম্পোনেন্টের উপর আরেকটা কম্পোনেন্টের এফেক্ট ইনফ্লুয়েন্স এই বিষয়টা একটা বিভিন্ন ভাবে হইতে পারে। এটা ডিরেক্টলি ইনডিরেক্টলি অ্যাবভ গ্রাউন্ড বিলো গ্রাউন্ড, সো একটা কমপ্লেক্স ফেনোমেনন। তো এই বিষয়টা সো এখানে ম্যাথমেটিক্যাল কতগুলো বিষয় থাকে, ইকুয়েশন ডেভেলপ করা আছে। সো এখানে আপনাদের অ্যাটেনশন এসেনশিয়ালি নিড, অ্যাটেনশন খুব বেশি নিড। প্লিজ সাউন্ড অফ করেন। আশফাক রাজন, একটু সাউন্ড অফ কর। হ্যাঁ, হ্যালো। তারপরে এখন আমরা আপনাদেরকে আমি জাস্ট এই চ্যাপ্টারের একটা ক্লাস শিডিউল আপনাদের সামনে ওরকম দেয়া আছে যে 9টা টোটাল 9টা টপিকস লেকচার শিডিউলে এই চ্যাপ্টারের অধীনে থাকবে। শুরুর টপিকটা আজকে যেটা আমরা নিব কনসেপ্ট এন্ড টাইপস অফ interactions at TCI above and below ground, majority soil crop interaction processes in tropical agroforestry systems, interaction effect measurement of yield, total yield as well as component yield, then yield of tree products and land equivalent ratio measurement. Up to 6 topics আমরা এটুকু কমপ্লিট করার পরে 7th ক্লাসে আমরা একটা রিভিউ ক্লাস নেব। এখানে টপিক 4 টপিক 3 তে কতগুলো ইকুয়েশন ডেভেলপ হবে, যে ইকুয়েশন গুলো ইউটিলাইজ করে আমরা ইন্টারঅ্যাকশন ইফেক্ট মেজারমেন্ট করার একটা ইন্টেনশন থাকবে। এখানে এসে আর কতগুলো ইকুয়েশন আমরা দেখব এই ক্লাসে। এই 3টা ক্লাসে বা 3, 4, 5 and 6 এখানে বেশ করে ইকুয়েশন ডেভেলপ হবে। এই ইকুয়েশন গুলোর অ্যাপ্লিকেশন, দ্যাট মিন্স কতগুলো এখানে প্রবলেম অথবা ক্যালকুলেশন অথবা হাউ সাম মেজারমেন্ট রিলেটেড টু অ্যাগ্রোফরেস্ট্রি এন্ড অ্যাগ্রোফরেস্ট্রি ডিফারেন্ট কম্পোনেন্ট এর ইন্টারঅ্যাকশনস এখানে অবজার্ভ করব আমরা। এজ এ রেজাল্ট এইটুকু ক্লাস শেষ করার পরে আমরা এখানে এসে এই টোটাল বিষয়টার একটা রিভিউ ক্লাস করব। এই বিষয়টার মধ্যে থাকবে এই টোটাল বিষয়গুলো দ্বারা আমরা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমকে ইভালুয়েট করার একটা ইন্ডিকেশন থাকে। দেয়ার ইজ সাম টুলস উই ক্যান ইউজ ফর ইভালুয়েটিং দ্য অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমস। তো এইভাবে অথবা সাম প্রবলেমস, এই প্রবলেমস গুলোকে আমরা কিছুটা রিভিউ অথবা আবার কিছুটা রিক্যাপ করার চেষ্টা থাকবে 7th ক্লাসে। 8th ক্লাসে এসে প্রিন্সিপালস অফ রিসোর্স ক্যাপচারস এন্ড ইউটিলাইজেশন, এই হেডিংসে এখানে লাইট ওয়াটার এন্ড নিউট্রিয়েন্ট রিলেটেড ডিসকাশন গুলো আরেকটা ক্লাসে আসবে, ক্লাস 8 and 9। তারপরে হয়তো আমাদের এই টোটাল ক্লাসটা এই চ্যাপ্টারটা ট্রিট অফ ইন্টারঅ্যাকশন এই বিষয়টা শেষ হয়ে যেতে পারে। দেন আমাদের এখানে বলা আছে যে ম্যাটেরিয়ালস রিলেটেড টু ট্রিট অফ ইন্টারঅ্যাকশন ইফেক্ট বা ট্রিট অফ ইন্টারঅ্যাকশন রিলেটেড, ওখানে আমরা আপনাদেরকে সাপোর্টিং কি ম্যাটেরিয়ালস দিতে পারি। তো আমরা এজ ইউজুয়ালি যে টেক্সট ম্যাটেরিয়ালস কম্বাইন্ড এজ এ হোল টোটাল চ্যাপ্টারের একটা টেক্সট ম্যাটেরিয়ালস যেটা আমাদের ভার্চুয়াল অ্যাগ্রোফরেস্ট্রি ক্লাসরুমে অ্যাভেলেবেল থাকে, যেটা পারভেজ ডেভেলপ করে আপনাদেরকে জানাই দিছে। এই দুইটা সেকশনের জন্য আমরা আলাদা আলাদা আছে, যেমন আমরা দেখলাম যে এ আর বি সেকশনে আপনারা 163 স্টুডেন্ট অ্যাভেলেবেল আছেন, আর সি এন্ড ডি সেকশনের ওখানে আমরা 178, দ্যাট মিন্স 341। আজকে আপনাদের দেখা যাচ্ছে যে 321, আপনারা তো আরো বেশি ক্লাসে আসেন। সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ক্লাসরুমে অ্যাভেলেবেল হন আমাদের, তাহলে হয়তো ম্যাটেরিয়ালস গুলো অ্যাভেলেবেল পাবেন। টেক্সট ম্যাটেরিয়ালস এজ এ হোল থাকবে, লেকচার নোট পাওয়ার পয়েন্ট ম্যাটেরিয়ালস টপিক ওয়াইজ ওখানে থাকবে। তাছাড়াও আমাদের এই বিষয়গুলা এই টেক্সট ম্যাটেরিয়ালস এজ ওয়েল এজ এই লেকচার নোট আমাদের কোত্থেকে আমরা তৈরি করলাম, এই পারপাসে আমরা কতগুলো অ্যাগ্রোফরেস্ট্রি রিলেটেড বুকস আপনাদেরকে রেফার করি। এই বুকস গুলা হচ্ছে দিস ইজ দ্য সোর্স অর অরিজিন অফ দিস ম্যাটেরিয়ালস। আমরা এই ক্লাস ম্যাটেরিয়ালস এখান থেকে তৈরি করা, লেকচার নোট এখান থেকে তৈরি করা। এখানে দেখেন যে 7টা বইয়ের দেয়া আছে অ্যাকর্ডিং টু অর্ডার।
The first one is very related to tree crop interactions, and tree crop interactions episological approach সিকে অঙ্গের একটা বই। তারপরে আপনি ইন্টারাকশনের জন্য নায়ারের অ্যান ইন্ট্রোডাকশন টু অ্যাগ্রোফরেস্ট্রি এই বইয়ের সহযোগিতা নিতে পারেন। অ্যাডভান্সেস ইন অ্যাগ্রোফরেস্ট্রি এলকে ঝাড়, তারও কিছুটা সহযোগিতা আসতে পারে। হ্যান্ডবুক অফ ফরেস্ট্রি, এটার মধ্যে অ্যাগ্রোফরেস্ট্রি একটা চ্যাপ্টার আছে, এস নেগির লেখা অ্যাগ্রোফরেস্ট্রি প্রিন্সিপালস এন্ড প্র্যাকটিসেস দিবে এই বইটা আমরা টেক্সট বুক হিসাবে 1, 2 and 4 দিস আর দি টেক্সট বুক অফ অ্যাগ্রোফরেস্ট্রি দিয়ে দুটো আমরা রেফার করি। তাছাড়া এখানে সয়েল রিলেটেড দুটো বই থাকে, অ্যাগ্রোফরেস্ট্রি ফর সয়েল কনজারভেশন এর ফার্স্ট এডিশন অ্যান্থনি ইয়াং এর লেখা একটা বই, দেন অ্যাগ্রোফরেস্ট্রি ফর সয়েল ম্যানেজমেন্ট, এটাও অ্যান্থনি ইয়াং এর সেকেন্ড এডিশন। এই সবগুলা বই থেকে কেউ যদি ট্রি ক্রপ ইন্টারাকশন অথবা এজ এ হোল অ্যাগ্রোফরেস্ট্রি রিলেটেড নলেজ খুব বেশি শার্প করতে চাই অথবা ইনডেপথ অ্যাগ্রোফরেস্ট্রি স্টাডি করতে চাই, এই বইগুলোর সহযোগিতা লাগবে। তবে এই টেক্সট ম্যাটেরিয়ালস এজ এ হোল পাওয়ার পয়েন্ট ম্যাটেরিয়ালস গুলা ট্রি ক্রপ ইন্টারাকশনস সিকে অঙ্গের এই বই নায়ার বই থেকেই বেশিরভাগ নেয়া। তাছাড়াও আমরা আরো কিছু সাপোর্টেড ম্যাটেরিয়াল যদি সুযোগ থাকে থাকবে। আর এই লেকচার নোট এটা প্রত্যেক ক্লাস শেষেই আমাদের ক্লাসরুমে, ভার্চুয়াল ক্লাসরুমে অ্যাভেলেবেল থাকবে, আপনারা আশা করি ওখান থেকে পাবেন। দেন এই যে অ্যাভেলেবেল ইন অ্যাগ্রোফরেস্ট্রি ভার্চুয়াল ক্লাসরুম, এইসব ম্যাটেরিয়ালস গুলা, এই টেক্সট ম্যাটেরিয়ালসটা কম্বাইন্ড এজ এ হোল, এন্ড লেকচার নোট গুলো ওখানে অ্যাভেলেবেল থাকবে। এখন আমরা এই ট্রি ক্রপ ইন্টারাকশন এই চ্যাপ্টারের মধ্যে ইনভলভ হব, যে কিভাবে এই চ্যাপ্টারটা আমরা শুরুতে বলতেছি যে ইন্ট্রোডাকশন বা কনসেপ্ট অফ ট্রি ক্রপ ইন্টারাকশন। এজ ইউজুয়ালি আমরা ফার্স্ট বলি যে ইন্টারাকশন literally means influence or mutual or reciprocal action. This is the action between the component or among the components. Within the system, multiple components are involved. As a result, one component obviously influence to others, one component affect to others, effects to others. As a result, we define tree crop interactions as a action as a force. It may be mutual force, it may be reciprocal force or influence also. এই বিষয়টাকে আর একটু ক্লিয়ারিফাই করার জন্য আমরা বলতে পারি component interactions refer to influence or effect or affect one component of a system on the performance of other components. This is the tree crop interaction. এই বিষয়টাকে আমরা অন্যভাবে in agroforestry systems, trees and crops in close proximity to crops and pastures. Various interaction takes place between the trees and herbaceous plants. This is crops and pastures, which is referred to as tree crop interface or interactions. এটাকে আমরা ডেফিনেশন আকারে বলতে পারি যে ইন অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে ক্রপস এন্ড পাস্চার, আমরা জানি যে অ্যাগ্রোফরেস্ট্রিতে কম্পোনেন্ট ইন্টারাকশন বলতেছি দেয়ার আর থ্রি সেটস অফ কম্পোনেন্ট: এগ্রিকালচারাল কম্পোনেন্ট, দিস আর ক্রপস; silvicultural component, these are trees; and pastoral component, livestock related. Then as a result আমরা বলতেছি যে গাছের কন্টাক্টে ট্রিজ, ক্লোজ টু ট্রিজ, there is some possibility crops and pasture to contact the tree component. As a result, various interactions takes place between the or among the different components. Obviously, there the essential component is trees. Tree crop interaction indicate, আমরা যদি এই চ্যাপ্টারটাকে স্টাডি করার পরে আফটার স্টাডিং দিস চ্যাপ্টার আমরা এই বিষয়গুলো অবজার্ভ করতে পারি, অথবা ট্রি ক্রপ ইন্টারাকশন কিভাবে, কেন আমরা হোয়াই উই স্টাডি দ্য ট্রি ক্রপ ইন্টারাকশন রিলেটেড চ্যাপ্টার, the how the components of agroforestry systems utilize and share the resources of environment. রিসোর্স বলতে যে রিসোর্স গুলা সাথে প্ল্যান্ট প্রোডাকশন, এগ্রিকালচারাল প্রোডাকশন ডিপেন্ডস, অথবা ফটোসিনথেসিস, রেসপিরেশন অথবা ট্রান্সপিরেশনের সাথে রিলেটেড রিসোর্স গুলা, এগুলো আমরা বলি লাইট, ওয়াটার এন্ড নিউট্রিয়েন্ট, দিস আর দি রিসোর্সেস যার উপরে ডিপেন্ড করে এগ্রিকালচারাল প্রোডাক্ট ডিপেন্ড করে। তো এখান থেকে ট্রি ক্রপ ইন্টারাকশন স্টাডি করলে পরে আমরা বুঝতে পারবো উইদিন দ্য অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম বিভিন্ন কম্পোনেন্ট হাউ দে ইউটিলাইজ এন্ড শেয়ার দ্য ডিফারেন্ট রিসোর্সেস। এন্ড দেন অ্যানাদার ইন্ডিকেশন ফ্রম this chapter, how the growth and development of one component will influence the others. These things, two things are very important. One is how the growth and development of one component will influence the others, and then how they utilize and share the different resources of environment. Finally, interaction takes place through the medium of soil and environment.
and may exert favorable as well as adverse effect on the crops. এখানে crops বলতে যেটা গাছের সাথে কম্পেনিয়ন বা অ্যাসোসিয়েটেড যেই প্ল্যান্ট কম্পোনেন্ট গুলো থাকে ওদেরকে এখানে ক্রপস বলা হচ্ছে। ইট মে বি agricultural or pastoral components. Interaction takes place through the medium of soil and microclimate. Where interaction takes place or happened, it may be in soil or in the above the soil or below the soil, within the soil or above the soil. Above the soil বিষয়টাকে আমরা এখানে মাইক্রোক্লাইমেট বলতেছি। এমনটা যদি হয় তাহলে ইন্টারাকশন হইতে পারে, interaction occurs both above and below the ground and includes a set of complex set of interactions relation to or relating to radiation exchange, which is obviously related to light, and then water balance or moisture related, moisture content, soil এর মধ্যে moisture availability, এই বিষয়টাই ওয়াটারের সাথে রিলেটেড। দেন বলা হচ্ছে নিউট্রিয়েন্ট বাজেট এন্ড সাইক্লিং। তারপরে কতগুলা বিষয় দিয়ে আছে যে শেল্টার এন্ড আদার মাইক্রোক্লাইমেটিক মডিফিকেশনস। So these are the different interactions way or pathway which happen above and below the ground between the components of agroforestry system or among the components of agroforestry system. Then there is a simple sense. আমরা বলি যে এই সেন্সটাকে আমরা বলতে পারি যে this is the agroforestry. There is a tree and then there is a crops associated with this tree. These crops root zone and tree root zone are maybe competition or for different resources like water in below the ground or nutrient for below the ground. Above ground এই স্পেসটার জন্য কম্পিটিশন হইতে পারে, এখানে লাইটের জন্য কম্পিটিশন হইতে পারে। তাহলে এখানে এই যে এই above ground tree crop interface or interactions, above the ground tree crop interaction, below the ground। এখানে এই যে এই দুইটা অংশের মধ্যে these are the root system of trees, this is the root system of crops. Between the root system of trees and crop component there must be a competition for different growth resources below the ground, but within the soil maybe it may be for water or nutrient। এই কম্পিটিশনটা এখানে কম্পিটিশনটা হতে পারে বিভিন্ন রকমের। এখান থেকে এই যে গাছের জন্য for tree some nutrients are available this region, obviously tree root system can interface or interfere or disturb for absorbing the nutrient from this region by the crop component। as a result এই ইনফ্লুয়েন্সটাকে এই ইফেক্টটাকে এই এফেক্টটাকে as a result crop growth suppressed হতে পারে। কখনো কখনো এখান থেকে কিছু বেনিফিট আসলে crop growth enhance হতে পারে। এই enhancing or suppressing process টোটালটাই below the ground এখানে ইন্টারাকশন হতে পারে, ইনফ্লুয়েন্সটা ইন্টারাকশন। above the ground এখান থেকে লাইট আসার ক্ষেত্রে সানশাইন থাকে বা সান এখানে থাকে, এখান থেকে লাইট ইন পাসিং করার ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব হইতে পারে। এটা হয়তো এই ডিস্টার্বটা একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স। অথবা এই শেড অনেক সময় গাছের জন্য সুবিধা হইতে পারে। এই শেডটাও এখানে the shade of trees sometimes beneficial to the crops. As a result we know then in the tea garden there is essentially need shade tree for quality tea products. So shade there is some positive or negative effect এই জায়গাতে হতে পারে। তাহলে এই বিষয়টাও ইন্টারাকশনস অথবা ইনফ্লুয়েন্স। তাহলে between the trees and crops above and below the ground there is some influence, effect or effect. This is interaction or tree crop interactions। এই বিষয়টা কি tree crop interaction বিষয়টাকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কখনো কখনো these interactions between the larger size tree component and a smaller size crop component ওখানে there is a dependency। Obviously sometimes crop are benefited, sometimes trees are benefited, sometimes both are benefited। তো বিষয়টা এখানে এইভাবে অবজার্ভ করা আছে যে দেখেন যে কতগুলা ট্রিজ তার কন্টাক্টে কতগুলা ক্রপস আছে। তাহলে এই ট্রি রুট সিস্টেম জাস্ট beneath the crop root zone region they are spreaded or expanded। as a result there is a tendency of tree roots to explore to absorb nutrient this region। as a result crop growth are disturbed। so ultimately crop growth are disturbed like this and very near to the trees crop growth suppressed severely।
সিভিয়ারলি। এই বিষয়টা আস্তে আস্তে যত দূরে যাচ্ছে দেখা যাচ্ছে যে যত দূরে গাছের ইফেক্ট যত কমতেছে তার ইফেক্টও তত কমতেছে। তো এই বিষয়টা বোঝা যাচ্ছে যে এখানে এই 4টা ট্রির মধ্যে এই 2টা গাছের among the 4 trees the growth of these 2 trees obviously much better than another 2. Why? Why? There is a reason because the tree root system explore or absorb more water and nutrient which are allocated for the crops. Crops এর জন্য allocated nutrient গুলা যখন তারা absorb করে তখন তাদের গ্রোথ কিছুটা বেনিফিট এখান থেকে শেয়ার করার পরে দে আর বেনিফিটেড এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো this situation is obviously interaction এখানে crop growth suppress, trees are benefited. তো জাস্ট দিস ফেনোমেনন অবভিয়াসলি আমরা জাস্ট রিভার্স ওয়েতে আমরা দেখতে পারি। এখানে দেখেন রিভার্স ওয়েতে আমরা এখানে দেখতে পারতেছি যে সাম পেরিনিয়াল গ্রাস, এখানে বলা আছে যে পেরিনিয়াল গ্রাস, এই গ্রাস গুলা তাদের আমরা এভাবে মনে হচ্ছে যে তাদের ভলিউম তাদের ক্যানোপি কভারেজ খুবই কম, বাট বিলো দ্য গ্রাউন্ড তাদের রুট সিস্টেম খুব ভেরি স্ট্রং, দে আর স্প্রেডেড up to the deep region or deep soil horizon. As a result, tree growth are suppressed. Crop growth or companion crops যেগুলো আমরা হারবিসিয়াস ক্রপ হিসেবে ট্রিট করি, তারা দেখেন যে এখান থেকে কিছু নিউট্রিয়েন্ট শেয়ার করার ফলে, ময়েশ্চার শেয়ার করার ফলে তাদের গ্রোথ, গাছের গ্রোথটা এখানে কিছুটা সাপ্রেসড। এজ এ রিজাল্ট এখানে কিছুটা negative interaction for trees, obviously negative interaction for grass also. তাহলে এই ধরনের বিষয়টাকে আমরা এখানে ইন্টারঅ্যাকশন বলতে পারি। দিস ইজ দা ইন্টারঅ্যাকশনস। তাহলে এই যে আগের দুইটা স্লাইড থেকে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের ইন্টারঅ্যাকশন হয়। তাহলে ইন্টারঅ্যাকশনের টাইপস আমরা এখন আইডেন্টিফাই করতে পারি। দেয়ার ইজ ভেরিয়াস টাইপস অফ ইন্টারঅ্যাকশন, ভেরিয়াস ওয়ে অফ ইন্টারঅ্যাকশনস। তাহলে ইন্টারঅ্যাকশন usually termed as complementary, competitive, and neutral. Sometimes there is a complementary or positive interaction. Some components are benefited, some are যে ওখানে যে তাদের নেগেটিভ ইন্টারাকশনের ফলে তাদের গ্রোথ সাপ্রেসড হয়। তাহলে যখন কমপ্লিমেন্টারি হয় সাম কম্পোনেন্ট আর বেনিফিটেড, যখন কম্পিটিটিভ হয় তখন কোনো কম্পোনেন্টের জন্য নেগেটিভ ইফেক্ট থাকে, কখনো দেখা যায় যে নিউট্রাল বিষয়টা যে কারোর জন্য কোনো কম্পোনেন্ট কারো কোনো ক্ষতির কারণ হয় না। এজ এ রিজাল্ট আমরা ইন্টারাকশনকে তিন ভাবে এই জায়গাতে বলতে পারি, তিনটা বিষয়। কমপ্লিমেন্টারি টাইপ ইন্টারাকশন যেখানে কমপ্লিমেন্টারি ফোর্স বেনিফিশিয়াল ইফেক্টটা বেশি হবে কম্পিটিটিভ ফোর্স থেকে, নেগেটিভ ইফেক্ট থেকে পজিটিভ ইফেক্টটা যখন বেশি হবে তখন ওভারঅল ইন্টারাকশন ইজ কমপ্লিমেন্টারি। আর কম্পিটিটিভ হয় যখন কমপ্লিমেন্টারি ফোর্স ইজ মাস লোয়ার দেন কম্পিটিটিভ ফোর্স, তখন কম্পিটিটিভ টাইপ অফ ইন্টারাকশন এখানে নেগেটিভ ইন্টারাকশনটা শো করবে, এখানে পজিটিভ, যেটার জন্য এটা হবে বেনিফিশিয়াল অথবা প্রোডাকশন ইনক্রিজিং, প্রোডাকশন এনহ্যান্সিং। দেন নিউট্রাল ইন্টারাকশন যখন হবে তখন বোথ আর যে এখানে কোনো কম্পোনেন্টের জন্য কোনো সুবিধা অসুবিধা কোনোটা হবে না, হয়তোবা এজ ইউজুয়াল রেটে তাদের গ্রোথ হতে থাকবে, তখন এটা নিউট্রাল একটা থিম বলা যাচ্ছে। যে তাহলে ইন্টারাকশনের ওয়েটা এখানে তিন ধরনের, কমপ্লিমেন্টারি, কম্পিটিটিভ এন্ড নিউট্রাল। দেন আমরা ইন্টারাকশনের অন্যান্য অ্যানাদার টাইপ কি হতে পারে, ইন্টারাকশনস বেসড অন কম্পোনেন্টস, interaction based on components. এখানে tree crop interactions or tree crop interface. আমরা এজ এ হোল আমরা জানতেছিলাম যে অ্যাগ্রোফরেস্ট্রিতে তিন ধরনের কম্পোনেন্ট থাকে, ট্রিজ, ক্রপস এন্ড অ্যানিমেল। Trees, crops and animals, these are the three types of component involved in agroforestry systems. যখন ট্রিজ এন্ড ক্রপস কম্বাইনলি থাকে তখন যখন ইন্টারাকশন হয় তখন তাকে বলি ট্রি ক্রপ ইন্টারাকশন। এটাকে আমরা সিম্পলি আমরা টিসিআই দ্বারা ডিনোট করি, টিসিআই, ট্রি ক্রপ ইন্টারাকশনস অর ট্রি ক্রপ ইন্টারফেস। ট্রি অ্যানিমেল ইন্টারাকশনস অর ট্রি অ্যানিমেল ইন্টারফেস, যখন ট্রি অ্যানিমেল ইনভলভ থাকে, ক্রপ থাকে না, লাইভ স্টকস এন্ড ট্রিজ আর ইনভলভ উইদিন এ সিস্টেম, তখন তাকে বলি আমরা ট্রি অ্যানিমেল ইন্টারফেস বা ইন্টারাকশনস। এমন বিষয়টা আমরা যখন বলি এমনটা হয়।
তখন যখন ট্রি এন্ড ক্রপ একসাথে থাকে তখন কি ধরনের ইন্টারঅ্যাকশন হইতে পারে? দেখেন, ট্রি ইন্টারঅ্যাকশনস এট ট্রি ক্রপ ইন্টারফেস, যখন ট্রি এন্ড ক্রপ ইনভলভ থাকে কোনো একটা সিস্টেমের মধ্যে, তখন আমরা পজিটিভ অথবা প্রোডাকশন এনহ্যান্সিং অথবা বেনিফিশিয়াল ইন্টারঅ্যাকশন এই ধরনের একটা ক্লাসিফাই করতে পারি, অথবা নেগেটিভ অর প্রোডাকশন ডিক্রিজিং অর হার্মফুল ইন্টারঅ্যাকশন। তাহলে দুইটা ক্যাটাগরি এখানে দেখলাম, একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ, অথবা অন্যভাবে বলতে পারি পজিটিভ বিষয়টাকে বেনিফিশিয়াল অথবা প্রোডাকশন ইনক্রিজিং এনহ্যান্সিং, আর নেগেটিভ বিষয়টাকে হার্মফুল ইন্টারঅ্যাকশন, অথবা এখানে কিছুটা প্রোডাকশন ডিক্রিজ করবে, কিছুটা ডিক্রিশন হবে, অথবা ডেটোরিয়েট কিছুটা কন্ডিশন পাওয়া যাইতে পারে, এই বিষয়টা এখানে অবজার্ভ করা যাইতে পারে। তো বোথ পজিটিভ এন্ড নেগেটিভ বিষয়টা অ্যাবাভ গ্রাউন্ড হইতে পারে, বিলো গ্রাউন্ড হইতে পারে। দিস পজিটিভ এন্ড নেগেটিভ ইফেক্ট ক্যান বি direct or indirect or both. Both positive and negative interaction may further divided into above and below the below ground interaction. বিষয়টাকে আমরা এইভাবে অবজার্ভ করতে পারি, ইন্টারঅ্যাকশনস পজিটিভ নেগেটিভ। এই পজিটিভ ইন্টারঅ্যাকশন above ground below ground, নেগেটিভ ইন্টারঅ্যাকশন above ground below ground, অথবা জাস্ট অপোজিট হতে পারে, above ground ইন্টারঅ্যাকশন এখানে পজিটিভ এখানে নেগেটিভ, below ground ইন্টারঅ্যাকশন এখানে পজিটিভ এখানে নেগেটিভ, এমনটা হইতে পারে। তাইলে যখনই ট্রি এন্ড অ্যানিমেল থাকবে তখন এই জায়গাতে ইন্টারঅ্যাকশন অ্যাবাভ গ্রাউন্ড বিলো গ্রাউন্ড বিষয়টা ডিরেক্ট কোনো, এই যে আমরা বলছি যে দিস পজিটিভ এন্ড নেগেটিভ ইন্টারঅ্যাকশন ক্যান বি ডিরেক্ট, ইনডিরেক্ট অর বোথ। তাহলে যখন ট্রি এন্ড অ্যানিমেল ইনভলভ থাকবে কোনো একটা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমের মধ্যে, তখন আমরা এই যে ডিরেক্টলি অ্যাবাভ এন্ড বিলো গ্রাউন্ড বিষয়টাকে আমরা অবজার্ভ করতে পারবো না, এখানে বলতে পারি বেনিফিশিয়াল অথবা হার্মফুল। এই জন্যই ইন্টারঅ্যাকশনস এট টিআই ইন্টারফেস, ইন্টারঅ্যাকশনস এট ট্রি অ্যানিমেল ইন্টারফেস, তখন বেনিফিশিয়াল অর প্রোডাকশন ইনক্রিজিং অর পজিটিভ ইন্টারঅ্যাকশনস। আর যখন হার্মফুল অর প্রোডাকশন ডিক্রিজিং অর নেগেটিভ ইন্টারঅ্যাকশনস হয়, এইভাবে হতে পারে যে ওখানে অ্যাবাভ এন্ড বিলো গ্রাউন্ড বিষয়টা ডাইরেক্টলি অবজার্ভ করার কোনো সুযোগ থাকে না। এই যে কথা বলছেন কে? এখন আমি এ সেকশনের যে কোনো একটা ইন্ডিভিজুয়ালের সাথে কথা বলতে চাই। এ সেকশনের সিআর আছেন? জি স্যার বলেন। সিআর কে যেন? নাম যেন হৃদয়। স্যার আমি বলতে চাচ্ছি, সাপোজ ট্রি এন্ড ক্রপ যদি কোনো সিস্টেমের মধ্যে ইনভলভ থাকে, আমরা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম ক্লাসিফিকেশন আপনাদেরকে পড়াইছিলাম, মনে আছে কি না? ট্রিজ এন্ড ক্রপ থাকলে পরে ওখানে সিস্টেমগুলোর নাম কি হয়? অ্যাগ্রোসিলভিকালচার। স্যার অ্যাগ্রোসিলভিকালচার, এগ্রিসিলভিকালচার বা অ্যাগ্রোসিলভিকালচার অথবা সিলভি এগ্রিকালচার, তাই না? জি স্যার। এগ্রিসিলভিকালচার মানে অ্যাগ্রোফরেস্ট্রিতে আমরা বলছিলাম যে তিন ধরনের কম্পোনেন্ট থাকে, আপনারা সবাই একটু খেয়াল করেন। এগ্রিকালচারাল কম্পোনেন্ট, ক্রপস, হিউজ নাম্বার অফ ক্রপস আর ইনভলভড ইন অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমস। এখানে কয়টা ক্রপস? হিউজ নাম্বার। সিলভিকালচারাল কম্পোনেন্ট, ট্রিজ, কয়টা ট্রিজ? হিউজ ট্রিজ। পাস্টুরাল কম্পোনেন্ট, এখানে লাইভস্টক অথবা লাইভস্টকের জন্য ফিড অথবা ফডার কালেকশনের সোর্স, এখানে হিউজ কম্বিনেশন থাকতে পারে। তাইলে যখন ট্রি এন্ড ক্রপ ইনভলভ থাকবে তখন সিস্টেমগুলোর নাম হতে পারে এগ্রিসিলভিকালচার অথবা সিলভি এগ্রিকালচারাল সিস্টেম। টিসিআই বলতে বুঝবো আমরা এগ্রিসিলভিকালচারাল অথবা সিলভি এগ্রিকালচারাল সিস্টেম। এখন আমি বি সেকশনে যাব। বি সেকশনের সিআর এর কি নাম? একজন আসেন, একজন কাইন্ডলি। বি সেকশনের আছেন কেউ? সিআর না থাকলে যে কেউ একজন কথা বলেন দেখি। সৌরভ ডালে আসো। ওকে, তাহলে আপনি বাকিরা মিউট করেন। আমরা যখন ট্রি এন্ড অ্যানিমেল থাকে কোন একটা সিস্টেমের মধ্যে, কোন একটা অ্যাগ্রোফরেস্ট্রি ট্রি এন্ড অ্যানিমেল ইন্টিগ্রেশন হয়, তখন আমরা সিস্টেমগুলোর কি নাম বলি? আপনারা যদি খেয়াল করেন, আমি বলছি তিন ধরনের কম্পোনেন্ট। এগ্রিকালচারাল কম্পোনেন্ট, দিস ইজ ক্রপস। সিলভিকালচারাল কম্পোনেন্ট, দিস আর ট্রিজ। পাস্টুরাল কম্পোনেন্ট, দিস আর অ্যানিমেল অর অ্যানিমেল রিলেটেড ফুড অর ফডার আর ফিড অর ফডার কালেকশনের সোর্স, এমন বিষয়গুলা। তাইলে ট্রি এন্ড ক্রপ থাকলে আমরা বললাম যে
এগ্রি সিলভিকালচার অর সিলভি এগ্রিকালচার। ট্রি এন্ড অ্যানিমাল থাকলে বিষয়টা কি হতে পারে? তাহলে সিলভি পাশ্চার অথবা পাস্টুরাল সিলভিকালচার, সিলভি পাশ্চার অর পাস্টুরাল সিলভিকালচার এমন একটা বিষয় ছিল। যখন তিনটা কম্পোনেন্ট একসাথে থাকে তখন আমরা বলছিলাম যে এগ্রি সিলভি পাশ্চার, এগ্রি সিলভি পাশ্চার এমন একটা বিষয় ছিল। তাহলে এখানে আমরা দুইটা বিষয় অবজার্ভ করলাম যে ট্রি ক্রপ ইন্টারফেস অর ইন্টারঅ্যাকশন, ট্রি এন্ড ক্রপ যদি থাকে অ্যাজ এগ্রি সিলভিকালচার অর সিলভি এগ্রিকালচার, দিস ইজ টিসিআই। যখন ট্রি অ্যানিমাল থাকবে সিলভি পাস্চার অর পাস্টুরাল সিলভিকালচার, দিস আর অর দিস ইজ ট্রি অ্যানিমাল ইন্টারফেস। যখন ট্রি এন্ড ক্রপ থাকে তখন ক্লাসিফিকেশনটা হতে পারে, যখন টিসিআই হবে তখন হতে পারে পজিটিভ নেগেটিভ অথবা বেনিফিশিয়াল অর হার্মফুল, প্রোডাকশন ইনক্রিজিং প্রোডাকশন ডিক্রিজিং, এভাবে একটা প্লাস একটা মাইনাস এই সোর্সে ইন্টারাকশন হতে পারে। আবার এই বিষয়গুলা সয়েলের মধ্যে উইদিন দা সয়েল অথবা সয়েলের উপরে অ্যাবাভ দা গ্রাউন্ড, তাহলে অ্যাবাভ গ্রাউন্ড বিলো গ্রাউন্ড পজিটিভ নেগেটিভ এমন বিষয়গুলো টিসিআই যখন ট্রি এন্ড ক্রপ থাকবে, যখন দা সিস্টেম হবে সিলভি এগ্রিকালচার অথবা এগ্রি সিলভিকালচারাল, তখন টিসিআই ইনভলভ ট্রি এন্ড ক্রপ। যখন ট্রি এন্ড অ্যানিমাল সিলভি পাস্চার অর পাস্টুরাল সিলভিকালচার, তখন হবে পজিটিভ এন্ড নেগেটিভ, অ্যাবাভ এন্ড বিলো গ্রাউন্ড বিষয়টা মিনিংলেস তখন। তারপরে আমরা আরেকটা বিষয়ের মধ্যে এখন যাব। এখন দেখেন পসিবল ইন্টারঅ্যাকশনস বিটুইন টু কম্পোনেন্টস এট টিসিআই। Possible interactions between two components at TCI. Suppose the components are X and Y. Suppose the components are X and Y. TCI, tree crop interface. যখন সিস্টেমটা হবে এগ্রি সিলভিকালচার অর সিলভি এগ্রিকালচারাল সিস্টেম, এগ্রি সিলভিকালচার অর সিলভি এগ্রিকালচারাল সিস্টেম, তখন এখানে বিভিন্ন ধরনের ক্রপ থাকতে পারে, বিভিন্ন ধরনের ট্রি থাকতে পারে। ক্রপটা ডমিনেন্ট থাকতে পারে অথবা ট্রিটা ডমিনেন্ট থাকতে পারে। ট্রি যখন ডমিনেন্ট থাকে তখন বলি সিলভি এগ্রিকালচার, যখন ক্রপ ডমিনেন্ট থাকে তখন বলি এগ্রি সিলভিকালচার। অবভিয়াসলি এমনটাই। এখন এই রিলেটেড একটা কম্বিনেশন যখন হবে, সাপোজ বলতে হচ্ছে দুইটা কম্পোনেন্ট, একটা এক্স একটা ওয়াই, ইদার এক্স ট্রি ওয়াই ক্রপস অথবা ওয়াই ট্রি এক্স ক্রপ, আমরা জানি না, দুইটাই হতে পারে, ভাইস ভার্সা এখানে হতে পারে। দিস ইজ দ্য টিসিআই কম্বিনেশন অ্যাজ এগ্রি সিলভিকালচার অর সিলভি এগ্রিকালচার। এমনটা যদি হয়, there is some dependency, some influence, some effect. দুজন সায়েন্টিস্ট গ্লিজম্যান এন্ড ভ্যান্ডারমিয়ার, গ্লিজম্যান এন্ড ভ্যান্ডারমিয়ার, ওরা দুইজন কম্বাইন্ডলি এই বিষয়টাকে অবজার্ভ করছে। একটা এগ্রি সিলভিকালচার অথবা সিলভি এগ্রিকালচারাল সিস্টেমে দুইটা কম্পোনেন্ট যখন ইনভলভ থাকবে, একটা আরেকটাকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করতে পারে। এই ইনফ্লুয়েন্স গুলা একটা তাদের ওখানে, তারপরে তারা একটা রিকমেন্ডেশন দিচ্ছে এইভাবে। দেখেন সি সেকশনে তাহিদ আছেন? জি স্যার। তাহিদ পারেন তো এই আপনি আমাকে একটু পড়ে শোনান, টাইপস অফ ইন্টারঅ্যাকশন গুলা কি কি আছে পড়ে শোনান দেখি। স্যার, টাইপস অফ ইন্টারঅ্যাকশনের ভিতরে আছে নিউট্রালিজম, কম্পিটিশন, মিউচুয়ালিজম, প্রোটো কোঅপারেশন, ফ্যাসিলিটেশন, কমেন্সেলিজম, অ্যামেনসেলিজম, প্যারাসাইটিজম বা প্রিডেশন। তাহলে এখানে আমি যদি আপনাদের সাথে আপনি থাকেন, নিউট্রালিজম, কম্পিটিশন, মিউচুয়ালিজম, প্রোটো কোঅপারেশন, ফ্যাসিলিটেশন, কমেন্সালিজম, অ্যামেনসালিজম, প্যারাসাইটিজম আর প্রিডেশন বলা আছে এখানে। তাহলে আপনি আরেকবার করে শোনান কাইন্ডলি। নিউট্রালিজম, হ্যাঁ দেন স্যার কম্পিটিশন, হ্যাঁ মিউচুয়ালিজম, প্রোটো কোঅপারেশন, ফ্যাসিলিটেশন, কমেন্সেলিজম, অ্যামেনসেলিজম, প্যারাসাইটিজম বা প্রেডিশন। ওকে, তাহলে এখানে দিস ইজ দ্য টাইপ অফ ইন্টারঅ্যাকশন। এখানে তারপরে বলা আছে ইফেক্ট অফ components on the effect of the interaction on the population. তাহলে এখানে x and y দুইটা বিষয় ছিল, x and y দুইটা বিষয়, x একটা কম্পোনেন্ট, y একটা কম্পোনেন্ট। x either tree or crops, y crops or tree, আমরা জানি না। x tree হইতে পারে, x crop হইতে পারে, y tree হইতে পারে, crops হইতে পারে। তাহলে এখানে সিস্টেমটা এগ্রি সিলভিকালচার অথবা সিলভি এগ্রিকালচার, আমরা জানি না, দুইটার একটা হইতে পারে। এমনটা যদি হয়, গ্লিজম্যান এন্ড ভ্যান্ডারমিয়ার তারা বলছিল 8 টাইপস অফ ডিপেন্ডেন্সি মে বি হ্যাপেন।
ওয়ান ইজ নিউট্রালিজম, অ্যানাদার তারপরে সিকোয়েন্সিয়ালি কম্পিটিশন, মিউচুয়ালিজম, প্রোটো কোঅপারেশন, ফেসিলিটেশন, কমেন্সালিজম, অ্যামেন্সালিজম এন্ড প্যারাসাইটিজম। তাহলে এখন যখন নিউট্রালিজম হবে, এখানে বলা আছে মোড অফ ইন্টারঅ্যাকশনটা কি, সরি এখানে এক্স ওয়াই দুটার নিচে দেখেন যে জিরো দেয়া আছে। সবাইকে বলতেছি আমি, তাহিদ এখানে জাস্ট নামগুলো পড়ার জন্য আমি তাকে ইনফ্লুয়েন্স করলাম এইভাবে। যেমন সাপোজ আমি আজকে সিআর কে বলতেছি, আগামী ক্লাসে দেখবেন হয়তোবা 4টা বা 10টা যে কোনো, আমার কাছে সব স্টুডেন্টের নাম আছে, আমি তাদেরকে বলতে পারি আপনি আমাকে সহযোগিতা করেন পড়া শোনান, এমনটা হইতে পারে। সবগুলা ইন্ডিভিজুয়ালের নাম আমার সামনে এখানে আছে, আমি যে কাউকে আমি বলতেই পারি, যদি থাকে সে কথা বলবে। আশা করি যে আপনারা বেশিরভাগ আমরা খুব বেশি প্লিজড, আমরা খুব বেশি প্লিজ 361 আপনারা এখানে দেখা যাচ্ছে, আমি ছাড়া 360 জন আপনারা আছেন। তার মানে কি অবভিয়াসলি প্রত্যেক সেকশনে 80 অ্যাবাভ স্টুডেন্ট আপনারা প্রেজেন্ট এখানে আছেন, মোর দ্যান 80% স্টুডেন্ট আপনারা ক্লাস করতেছেন এমনটাই। তো এই ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের যে সহযোগিতা, আপনারা ক্লাসের মধ্যে এইভাবে আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমাদেরকে ক্লাস নেওয়ার বিষয়টাকে আরো বেশি উৎসাহিত করতেছে। আমরা হয়তোবা আপনাদের সাথে প্রত্যেকদিন আমরা ওয়েট করতে থাকি। যেমন আমি নিজে আমি কখন সকাল হওয়ার পর থেকে ওয়েট করতেছি কখন আপনাদের সাথে আমার ইন্টারঅ্যাকশনটা হবে। আমি ট্রিক অফ ইন্টারঅ্যাকশনের মাধ্যমে আপনাদের সাথে আমার ইন্টারঅ্যাকশনটা হবে। দুইটা ইন্টারঅ্যাকশন আমি এগারলে ওয়েট করতেছিলাম যে কখন আপনাদের সাথে কথা বলার একটা সুযোগ থাকবে। আমরা কিছুটা আনলাকি এজ এ টিচার, আমরা খুব বেশি হতাশ হই যখন আমি আমার ছাত্রদের ফেসটা সরাসরি সবারটা একসাথে দেখতে পারতে না পারি আর কি। এটা আমাদের একটা ট্রাস্টি, ওটা আমরা মিস করি এভাবেই। প্রত্যেকটা টিচারের এমন একটা ইন্টেনশন থাকে। এখানে যখন নিউট্রালিজম, আমরা এখানে ইন্টারাকশনটা শেষ করে হয়তো আরো কিছু ইমোশনাল কথা বলবো না। নিউট্রালিজম তখন দুইটাই জিরো দেখানো আছে। এখানে দেখেন যে 3টা সাইন দেয়া আছে, প্লাস, মাইনাস এন্ড জিরো। প্লাস হচ্ছে যে আমরা বলছিলাম আগে দেখছিলাম যে কোথাও কমপ্লিমেন্টারি, কম্পিটিশন এন্ড নিউট্রাল। ওই কমপ্লিমেন্টারি বিষয়টা হচ্ছে প্লাস, ওই কম্পিটিশন বিষয়টা হচ্ছে মাইনাস, ওই নিউট্রালিজম বা নিউট্রাল বিষয়টা ছিল মাইনাস। এখানে দুইটার জন্য এখানে নেচার অফ ইন্টারঅ্যাকশন, যখন নিউট্রালিজম হবে নান অফ দ্য পপুলেশন এফেক্টস দ্য আদার্স। বলা হচ্ছে এই সিস্টেমে আমরা নান অফ দ্য পপুলেশন এফেক্টস দ্য আদার বলা আছে এখানে। আর কম্পিটিশন যখন কম্পিটিশন বোথ কম্পোনেন্ট এক্স এন্ড ওয়াই অর ওয়াই অর এক্স মাইনাস সাইন দেয়া আছে। এখানে মোড অফ ইন্টারঅ্যাকশন বা নেচার অফ ইন্টারঅ্যাকশন বলা আছে ইচ পপুলেশন ইজ ডিরেক্টলি ইনহিবিটেড বাই দ্য আদার্স। প্রত্যেকটার ক্ষতি করে। কম্পিটিশন বিষয়টা হচ্ছে যখন বোথ আর ইনহিবিটেড, বোথ গ্রোথ আর ডিফ্লিটেড, তখন এমন বিষয়টাকে আমরা বলতেছি যে কম্পিটিশন ইজ পপুলেশন ইজ ডিরেক্টলি ইনহিবিটেড বাই দ্য আদার্স, তখন কম্পিটিশন। যখন মিউচুয়ালিজম হয় তখন দেখেন যে প্লাস প্লাস, তখন বিষয়টা প্লাস এন্ড প্লাস। তাহলে এখানে ইন্টারঅ্যাকশন অব্লিগেটরি এন্ড ফেভারেবল টু দ্য টু কম্পোনেন্টস, ইন্টারঅ্যাকশনস অব্লিগেটরি এন্ড ফেভারেবল টু দ্য টু কম্পোনেন্টস। অব্লিগেটরি শব্দটা এখানে খুব মেনশনেবল, এন্ড দেন ফেভারেবল টু দ্য টু কম্পোনেন্টস বিষয়টা আমরা বুঝতেছি। প্লাস বলতে দুইটার জন্য বেনিফিশিয়াল। তো হোয়াট ইজ অব্লিগেটরি? তাওহীদ কি আছেন লাইনে? তাওহীদ, আমাকে অব্লিগেটরি সম্পর্কে আপনার ধারণা বলেন। জি স্যার, আছি স্যার। অব্লিগেটরি সম্পর্কে আপনার যদি ধারণা থাকে বলেন দেখি। স্যার অব্লিগেটরি বলতে হচ্ছে বাধ্যতামূলক, বাধ্যতামূলক, মাস্ট বি হ্যাপেন টু দ্য টু কম্পোনেন্টস। এখানে বলা আছে যে ইন্টারঅ্যাকশনস বিটুইন দ্য এক্স এন্ড ওয়াই মাস্ট বি হ্যাপেন, এন্ড হ্যাপেন্ড ইন্টারঅ্যাকশন অবভিয়াসলি এখানে দুজনের জন্যই বেনিফিটেড। দুইটার মধ্যে ইন্টারঅ্যাকশন হবে, তাহলে এখানে ইন্টারঅ্যাকশনটা হবে পজিটিভ, দুইটার জন্যই পজিটিভ। দেখেন যে ফেসিলিটেশন আরেকটা, প্রোটো কোঅপারেশন আরেকটা বিষয়, সিমিলার প্লাস সাইন দেয়া আছে এখানে, দুইটাই প্লাস। তাহলে ইন্টারঅ্যাকশন ফেভারেবল টু দা টু কম্পোনেন্টস বাট নট অব্লিগেটরি। তাহলে এখানে ইন্টারঅ্যাকশন দুইটার মধ্যে নাও হইতেও পারে বাট নট অব্লিগেটরি। ইন্টারঅ্যাকশন বেশিরভাগ ক্ষেত্রে হয়তো ইন্টারঅ্যাকশন হবে, আবার কখনো কখনো দুইটার মধ্যে ইন্টারঅ্যাকশন নাও হইতে পারে, এক্স এন্ড ওয়াই এর মধ্যে ইন্টারঅ্যাকশন নাও হইতে পারে। যদি হয় ইন্টারঅ্যাকশন তাহলে বোথ আর বেনিফিটেড। দিস ফেনোমেনন ইজ প্রোটো কোঅপারেশন। যখন ইন্টারঅ্যাকশন অব্লিগেটরি প্লাস ফেভারেবল টু দ্য টু কম্পোনেন্টস, তখন মিউচুয়ালিজম। তাহলে কখনো কখনো আমরা সিম্পল একটা টাস্ক আপনাদের দেই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিউচুয়ালিজম এন্ড প্রোটো কোঅপারেশন টাইপস ইন্টারঅ্যাকশন ইন সিলভি এগ্রিকালচারাল সিস্টেম অর এগ্রি সিলভিকালচারাল সিস্টেম। তাহলে এখানে দেখা গেল যে
interaction obligatory and favorable to the two components, এটা হচ্ছে mutualism, and interactions favorable obviously to the two components but not obligatory. So can you give us example, sir, please? Hello. So can you kindly give us example? Obviously এই রিলেটেড আপনাদের এই রিলেটেড ইন্টারঅ্যাকশন গুলো এক্সাম্পল দেওয়ার জন্য আমাদের আরো কতগুলো যে সয়েল কনজারভেশন এন্ড দেন অ্যাগ্রোফরেস্ট্রি ম্যানেজমেন্ট বিষয়টা অবজার্ভ করার পরে ওইগুলার এক্সাম্পল গুলো আপনাদের জন্য খুব বেশি রিয়েলাইজেবল হবে। তবে এখানে আমরা সাপোজ অ্যাগ্রোফরেস্ট্রি ইপিলিপিল গাছের নাম আপনি জানেন? জি স্যার। ইপিলিপিল গাছের নাম আপনি জানেন? তাহলে ইপিলিপিল যখন এলিক্রপিং সিস্টেমটা আপনাদেরকে বলা আছে। এলিক্রপিং সিস্টেমে আমরা যদি ইপিলিপিল গাছকে ট্রি কম্পোনেন্ট হিসেবে ইউটিলাইজ করে আমরা যদি ওখানে যে কোনো ধরনের ক্রপ কাল্টিভেট করি, সাপোজ আদার কোনো লিগুমিনাস ক্রপ তার সাথে কাল্টিভেট করা আছে, এখন ইপিলিপিল থেকে যখনই তার ফলিয়েজ অংশটাকে কেটে সয়েলের মধ্যে দেয়া হবে, তখন সয়েল থেকে ওই যে তার ফলিয়েজ অংশ থেকে অর্গানিক ম্যাটার অ্যাড হবে। তখন এই অবস্থায় তখন বোথ আর বেনিফিটেড, ইন্টারাকশন হবে। তখন ওখান থেকে গ্রিন ম্যানিউর দেওয়া হলো, তখন বোথ আর বেনিফিটেড, ইন্টারাকশন অবভিয়াসলি হবেই এমন একটা বিষয়। যখন এখানে এলিক্রপিং সিস্টেমের মধ্যে এমন একটা কম্পোনেন্ট যে কম্পোনেন্টটা ছিল ওটাকে প্রুনিং করার পরে কোন একটা সময় এই বিষয়টা হয়তো এই মিউচুয়ালিজম এন্ড প্রোটো কোঅপারেশন টাইপ বিষয়টা ভ্যান্ডারমেয়ার এন্ড গ্লিজম্যানের বিভিন্ন লিটারেচার যদি আমরা স্টাডি করি বা আপনি স্টাডি করেন, দেখা যাবে যে যখন প্রোটো কোঅপারেশন টাইপ বিষয়টা যে কোনো একটা টাইম অ্যাসপেক্টে কোন একটা সময় দেখা যাবে যে এইটুকু সময়ের মধ্যে তাহলে তাদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে না, যদি হয়তো তাহলে বেনিফিটেড হইতো এমন একটা বিষয়। কিন্তু এই বিষয়টাই হয়তো আরেকটা সময় হবে এমন একটা বিষয়। দিস ইজ দ্য ডিফারেন্ট ফেজ অফ অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম, এমন একটা বিষয়। তার আরো স্পেসিফিক এক্সাম্পল আমি এই ক্লাসের শেষের দিকে লাস্ট লেকচারের মধ্যে ওগুলার যদি আপনাদের জন্য আরো রিয়েলাইজেশন হবে তখন আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওকে, ফ্যাসিলিটেশন। আপনি কে কথা বলছিলেন? আপনি কাইলে আপনার নামটা বলেন। স্যার মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আপনি কোন সেকশন? স্যার সেকশন ডি সেকশনের সিদ্দিক। ওকে, আপনার সাথে আমার এই বিষয়টায় আরো কথা হবে। হ্যাঁ, আমি এটা নোট রাখলাম। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তারপরে আছে ফ্যাসিলিটেশন এন্ড কমেন্সালিজম। এখানে দেখেন যে +0 interactions favorable for X but not obligatory, Y not affected. তাহলে এই জায়গাতে স্পেসিফিক এই যে বিষয়গুলা যে ভ্যান্ডারমেয়ার এন্ড গ্লিজম্যান যখন তারা বিভিন্ন ধরনের ইন্টারাকশন গুলো এভাবে অবজার্ভ করছে, তখন ঠিক পর্যায়ে তাদের দেয়ার ইজ আ রিলেশন, এটা থিওরিটিক্যাল রিলেশন, দেন ম্যাথমেটিক্যাল রিলেশন থেকে তারা এই বিষয়টা অবজার্ভ করা হচ্ছে যে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ইন্টারাকশনস। এখানে interactions favorable for X, Y not affected, but not obligatory. এখানে ওই যে আগের যে কথাগুলো বলছিলাম যে দুইটার মধ্যে ইন্টারাকশন না হইতে পারে, যদি হয় তাহলে একটা বেনিফিটেড হবে আর একটার জন্য হয়তো বা নিউট্রাল একটা সিচুয়েশন থাকবে। আর কমেন্সালিজম তখন দুইটার মধ্যে ইন্টারাকশন হবেই, তখন যদি as a result X benefited, Y unaffected, Y আর নট এফেক্টেড এমন একটা বিষয়। আর এমেনসালিজম যখন ছিল তখন ছিল -0, বলা হচ্ছে যে এমন একটা সিচুয়েশন হবে একটার জন্য বিষয়টা নেগেটিভ হবে আর একটার জন্য কোনো সমস্যা হবে না। তো এই বিষয়টাকে আমরা বলতেছি যে এক্স ইনহিবিটেড, ওয়াই নট এফেক্টেড। এই সিচুয়েশনে হয়তোবা আমরা এমেনসালিজম নামটা দিলাম এখানে। আর প্যারাসাইটিজম বিষয়টা খুব বেশি কমন আমাদের কাছে। প্যারাসাইট আমরা জানি যে একটা প্লাস প্যারাসাইট নিজে বেনিফিটেড হয়, তার হোস্টকে সে ক্ষতি করে, তাহলে ইন্টারাকশন অব্লিগেটরি ফর এক্স, ওয়াই নট, ওয়াই ইজ ইনহিবিটেড এমন একটা সিচুয়েশন। এখন যে কথা বললেন আমাকে ওই যে মিউচুয়ালিজম এন্ড প্রোটো কোঅপারেশনের এক্সাম্পলের জন্য যে কথা বললেন স্যার, আছেন লাইনে? ইয়েস স্যার। স্যার এখন আপনি এই যে 8টা ওই ভ্যান্ডারমেয়ার এন্ড গ্লিজম্যানের যে 8 ধরনের ইন্টারাকশন টাইপস গুলো ছিল এগুলাকে একটু জাস্ট আপনি আরেকবার পড়ে শোনান সবাইকে। আমরা এই বিষয়টা একটা সাপোজ আপনি তার আগে আমি একটা কথা বলি, কখনো কখনো দেখবেন যে সাপোজ এই আগের স্লাইডটা দেখেন যে এই বিষয়টাই একটা সিম্পল একটা প্রশ্ন থাকে যে
একটা এগ্রি সিলভিকালচারাল সিস্টেম অথবা সিলভি এগ্রিকালচারাল সিস্টেম, যেখানে দুইটা কম্পোনেন্ট থাকে। এই কম্পোনেন্টের মধ্যে তাদের মধ্যে যে ডিপেন্ডেন্সি, তাদের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি, তাদের মধ্যে যে ইনফ্লুয়েন্স ওয়ান টু অ্যানাদার বিভিন্ন রকম হতে পারে। যে অ্যাকর্ডিং টু ভ্যান্ডারমেয়ার এন্ড গ্লিজম্যান এই টাইপস গুলা কি কি এগুলো মেনশন করেন অ্যাকর্ডিং টু ভ্যান্ডারমেয়ার এন্ড গ্লিজম্যান। তখন আমরা উপরের সাইডকে ওই স্লাইডটাকে আমরা ওখানে এক্সপ্লেইন করতে বলা হয়। এখানে জাস্ট নিচে একটা আমরা ফুটনোট দিই যে প্লাস হচ্ছে এখানে কমপ্লিমেন্টারি বিষয়টা অথবা পজিটিভ অ্যাসপেক্ট, মাইনাস হচ্ছে নেগেটিভ অ্যাসপেক্ট অথবা কম্পিটিশন, আর জিরো হচ্ছে নিউট্রাল সিচুয়েশন। এখানে এই 8টা বিষয়। তাহলে আপনি আপনার নামটা কাইন্ডলি আরেকবার বলেন, সবাই শুনি। স্যার মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আবু বকর, ছোট নাম বলেন। স্যার আবু বকর। আবু বকর, আবু বকর। তাহলে আমরা টাইপস অফ ইন্টারঅ্যাকশন থেকে শুরু করে এই বিষয়টা স্লাইডটাকে আপনার মতো করে একটা উপস্থাপন করে দেখি। So types of interaction here actually interaction between crops or trees are described here, and we from the slide we see effect of the interaction on the population. If we suppose one tree as X and another crop Y, and in vice versa for tree Y and for crop X, we can say there are few types of interaction mentioned by Simpson and the another scientist, and we Gleesman, explain type of interaction here. Neutralism, and in case of neutralism we see that none of the population affects the other. I mean, if they may remain in their own position, they won't affect one another. Okay. And in competition, we say it's negative interaction. Each population is directly inhibited by the others, as both compete with each other. That's why competition for nutrients or some other factors affects this competition, and negative competition actually occurs here. And in case of mutualism and proto-cooperation, the basic difference between them is the obligations. Interaction obligatory and favorable to the two components, and in this happens in case of mutualism. And in case of proto-cooperation, we see interaction favorable to the two components but not obligatory. What about facilitation and commensalism? ওখানে যান, হ্যাঁ। In facilitation, we see that one is positive and one is zero. I mean, interaction favorable for X but not obligatory, Y not affected. Both interaction is favorable but not obligatory, and Y remains the same. And in case of commensalism, we see this is also somewhat similar to facilitation, but interaction is obligatory for X and Y not affected. In case of facilitation, interaction was favorable, and in case of commensalism, interaction is obligatory. And this is the difference between these two, facilitation and commensalism. And in case of amensalism, we see X inhibited, Y not affected. X is denoted by minus and Y is denoted by zero. I mean, it's not affected, that's why it's denoted by zero. And in case of parasitism or predation, we see how if we observe the function of a parasite, we can easily understand this concept there. What does parasitism actually mean? And we see interaction obligatory for X and Y is inhibited. Okay, thank you. তাহলে আবু বকর, তাই না? Yes, sir. তাহলে এখানে আমি একটু আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সবার অ্যাটেনশনটা এখানে আসলে 8টা বিষয় এখানে: নিউট্রালিজম, কম্পিটিশন, মিউচুয়ালিজম, প্রোটো কোঅপারেশন, ফ্যাসিলিটেশন, কমেন্সালিজম, অ্যামেনসালিজম এন্ড প্যারাসাইটিজম। এই প্রিডেশন কথাটা এখানে ইরেজ করাও ভালো। অনেক সময় প্রিডেশন বিষয়টা আমি এখানে ইনসেক্ট অথবা এই রিলেটেড বিষয় যদি থাকে তখন এইটার বিষয়টা এরকমটা হইতে পারে এজ ইউজুয়ালি এমনটা নেওয়া। তাহলে ইন্টারঅ্যাকশন রিলেটেড এই চ্যাপ্টারটা আসলে খুব বেশি কমপ্লেক্স। এখানে এই জায়গাতে নিউট্রালিজম, কম্পিটিশন, মিউচুয়ালিজম, প্রোটো কোঅপারেশন, ফ্যাসিলিটেশন, কমেন্সালিজম, অ্যামেনসালিজম এই রিলেটেড ডিরেক্টলি অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম এখানে ইনভলভ করে। ওখানে এইভাবে নিউট্রালিজম, কম্পিটিশন এজ ইউজুয়ালি বলা যাবে, মিউচুয়ালিজম এজ ইউজুয়ালি বলা যাবে, বোথ আর বেনিফিটেড। কিন্তু অব্লিগেটরি নট অব্লিগেটরি বিষয়টা ফেস টু ফেস। দেয়ার ইজ এ সাপোজ একটা সিস্টেমের মধ্যে ইন্টারঅ্যাকশনের যে ওই সিস্টেমের বিগিনিং ফেজ, তারপরে ওখানে আপনার ম্যানেজমেন্ট যখন ওখানে কিছু অংশ কেটে ফেলা হলো, কিছু রোড কেটে ফেলা হলো, কিছু শোট কেটে ফেলা হলো, তখন এমন একটা ফেজে হয়তো এমন একটা সিচুয়েশন আসতে পারে
তো এই বিষয়টা স্পেসিফিক এক্সাম্পল, তারপরেও আমি আপনার সামনে এগুলো এক্সাম্পল নিয়ে আসবো পরে কোন একটা শেষের দিকের কোন একটা ক্লাসে, এমনটা হবে ইনশাআল্লাহ। তাইলে আপনি আবু বকর ডি সেকশন থেকে কথা বললেন, তাইলে আমি এ বি সি ডি সেকশন ডি স্যার। সেকশন ডি আমি দেওয়ার সুযোগ হয় নাই। তাইলে এখন আমরা তাইলে এই অংশটা তাইলে 6F ইন অ্যাগ্রোফরেস্ট্রি এ সেকশনের একজন স্টুডেন্ট কথা বলেন দেখি আমার সাথে। আবু বকরের সাথে আমি পরে আরেকটু কথা বলবো। হ্যাঁ, আমাদের আর কয় মিনিট সময় আছে? আমাদের আরো 5 মিনিট সময় আছে, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছেন? এ সেকশনের কেউ আছেন? জি স্যার। তাহলে আমরা এ সেকশনে আপনাদের মধ্যে আমি ক্লাস দিছি, তাই না? জি স্যার। তাহলে আমি যদি আপনাকে বলি এই যে 6Fs ইন অ্যাগ্রোফরেস্ট্রি অথবা হোয়াই উই নিড টু স্টাডি অ্যাগ্রোফরেস্ট্রি, এমন একটা বিষয় যদি আমরা বলি, তাহলে এই 6F এর মাধ্যমে আমরা আনসার দিতে পারি। তাহলে 6F দ্বারা আপনি কি বুঝবেন, আপনি কাইন্ডলি বলতে পারেন? অথবা এ সেকশনের যে কেউ যে পারেন সে বলেন। আমি আমার যতটুকু মনে আছে এই বিষয়টা আমি খুব ডিলাইটলি ওটা আপনাদের সামনে আমি এটা মেনশন করছিলাম যে 6টা এফ, এর মধ্যে 2টা ক্যাটাগরি করছিলাম, 4টা এফ এর একটা বিষয় আর 2টা এফ এর আরেকটা বিষয়। তাহলে আবু বকর যদি লাইনে থাকেন, আমরা যদি জানি অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম থেকে সিস্টেমের ক্লাসিফিকেশন আপনাদেরকে পড়াইছিলাম, আমাদের মনে আছে? আবু বকর লাইনে আছেন? ইয়েস স্যার। তাইলে আমাদের অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম ক্লাসিফিকেশন আপনাদেরকে যখন পড়াইলাম, আমরা বলছিলাম যে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম, মনে আছে কি? ফাংশনাল, বেসড অন দ্য ফাংশন অফ ডিফারেন্ট কম্পোনেন্টস আমরা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমকে ক্লাসিফাই করছিলাম ওখানে, মনে আছে আপনার? যদি মনে না থাকে তাহলে আমি বলি, আমরা বলছিলাম যে প্রোডাক্টিভ ফাংশন, আরেকটা ছিল প্রোটেক্টিভ ফাংশন। একটা উইদিন দ্য সিস্টেম ডিফারেন্ট কম্পোনেন্ট থেকে আমরা কতগুলো ডিরেক্টলি প্রোডাকশন পাই, যেগুলোকে বলি আমরা ইকোনমিক বেনিফিট, ওখান থেকে সরাসরি ক্যাশ একটা রিটার্ন পাওয়ার সুযোগ থাকে ডিরেক্টলি, এটাকে বলি আমরা যে এখানে প্রোডাকশন বা প্রোডাক্টিভ ফাংশন। আরেকটা ছিল প্রোটেক্টিভ, সাপোজ গাছের শেড অথবা সয়েলের মধ্যে কিছু ফার্টিলিটি ইমপ্রুভ করে, আদার এই রিলেটেড যেমন শেল্টার, এই পারপাসে যেসব ফাংশন গুলো ছিল তখন এগুলোকে বলা ছিল প্রোটেকশন রিলেটেড। সো আমরা অ্যাগ্রোফরেস্ট্রির ওভারঅল বেনিফিট কে সিম্পলি আমরা এরকম 6টা এফ দ্বারা ডিনোট করি, যে ফুড, ফার্নিচার, ফুয়েল, সরি একটা এই দ্বিতীয় এফটা হবে আপনি লেখেন এটা ফডার, 2টা ফার্নিচার হচ্ছে, একটা ফডার আর একটা ফার্নিচার। একটা সেকেন্ড এফটা আপনারা ফডার লেখেন, ফুড, ফডার, ফুয়েল, ফার্নিচার। এই চারটা বিষয় হচ্ছে ডিরেক্টলি ওখানে ফুড রিলেটেড কতগুলো মেটেরিয়ালস কম্পোনেন্ট থেকে আসতে পারে, ফডার রিলেটেড, ফুয়েল রিলেটেড, ফার্নিচার রিলেটেড, এগুলো বলছে আমরা যে প্রোডাক্টিভ অর ইকোনমিক ফাংশন অফ অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম। আর যখন নি আরেকটা এফ হচ্ছে ফেভারেবল ফর সয়েল অর ফেভারেবল ফর এনভায়রনমেন্ট, তাইলে প্রোডাকশন প্রোটেক্টিভ অর ইকোলজিক্যাল বেনিফিট, এমন একটা বিষয় আমরা ওখানে বলতেছিলাম। তাইলে 6টা এফ, তাইলে আমি যে এফটা কারেক্ট করলাম ওইটা সব ইনক্লুড করে আবু বকর বলেন দেখি আমাদের 6টা এফ কি হবে? So 6 Fs in agroforestry. হ্যাঁ, There food, fodder, fuel, furniture. So favorable for soil, favorable for environment, এনভায়রনমেন্ট। and দুইটাকে for আমরা দুইটা ক্যাটাগরি করলাম, একটা প্রোডাক্টিভ। we have divided them into 2 category, and upper 4 belong to the category productive or economic, and the last 2 belong to protective or ecological. ইকোলজিক্যাল। তাহলে আমরা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমকে বিভিন্ন ধরনের কম্পোনেন্টকে ইন্টিগ্রেট করার অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা বিষয় ছিল যে আমরা ওখান থেকে প্রোডাকশন বাড়ানো উচিত, যে ভেন্যুগুলাকে আমরা অ্যাগ্রোফরেস্ট্রির জন্য সুইটেবল করতে পারবো। স্কোপ অফ অ্যাগ্রোফরেস্ট্রি আপনাদেরকে পড়াইছি, তখন বলা ছিল যে কোন ভেন্যুগুলাতে অ্যাগ্রোফরেস্ট্রি আমরা ইনক্লুড করতে পারি। সরাসরি ক্রপ ফিল্ডে আমরা কখনোই বলি না ডিরেক্টলি অ্যাগ্রোফরেস্ট্রি ইনক্লুড করবো। আমরা বলি যে তার জন্য ডিনোরেট ফরেস্ট এরিয়া, চরল্যান্ড এরিয়া, রোড সাইড এরিয়া বা এরকম আরো যেগুলো আনইউটিলাইজড ল্যান্ড গুলাকে ফার্স্ট প্রিফারেন্স দিয়ে তারপরে আমরা ফাইনালি ক্রপল্যান্ডের দিকে আসতে পারি, অথবা যেখানে ট্রি এসেনশিয়ালি নিড, সাপোজ টি গার্ডেন অথবা কিছু বাউন্ডারি প্লান্টেশন আসতে পারে। এই পারপাসে আমাদের প্রোডাকশন ইনক্রিজ করা, এট দ্য সেম টাইম একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট অথবা ইকোলজিক্যাল একটা ব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করার জন্য অ্যাগ্রোফরেস্ট্রির রেশনালিটি। তো এই বিষয়টা
আর জন্য আমরা অ্যাগ্রোফরেস্ট্রি টোটাল বেনিফিটটাকে 6টা এফ দ্বারা ডিনোট করি। একটা হচ্ছে ফুড, আরেকটা ফডার, ফুয়েল, ফার্নিচার এন্ড ফেভারেবল ফর সয়েল এজ ওয়েল এজ ফেভারেবল ফর এনভায়রনমেন্ট। এই যে বিষয়টা এখানে সয়েল এন্ড এনভায়রনমেন্ট, এই আমাদের আজকের ইন্টারেকশন ক্লাসের দুইটা বিষয়, অ্যাবাভ গ্রাউন্ড এন্ড বিলো গ্রাউন্ড। উইদিন দ্য সয়েল, দিস ইজ আমরা বলি বিলো গ্রাউন্ড। অ্যাবাভ দ্য সয়েল, এটা বিষয়টাকে আমরা এনভায়রনমেন্ট এজ ইউজুয়ালি বলি, যে মাইক্রো ক্লাইমেট অর এনভায়রনমেন্ট। সয়েল এনভায়রনমেন্টও একটা বিষয় আসতে পারে। এখানে এনভায়রনমেন্ট বলতে আমরা অ্যাবাভ দ্য গ্রাউন্ড বিষয়টা, লাইট, স্পেস অথবা এয়ারেশন অথবা বিভিন্ন ধরনের উইন্ড ইফেক্ট, এই বিষয়গুলোকে আমরা অবজার্ভ করতেছি। ওকে, থ্যাংক ইউ স্যার। পরে একটা ক্লাস আছে না আপনাদের? জি স্যার, ক্লাস আছে স্যার। তাহলে আমি আজকে এখানে শেষ করলাম, পরের ক্লাস ইনশাআল্লাহ কালকে 9টা টাইম দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ। স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ